অষ্টম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, আজকে আমি তোমাদের ইতিহাসের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায় থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, সেগুলোর উত্তর সহ আমি আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ভিডিওতে কোশ্চেন বলছি, ইজাদারি ব্যবস্থা কে কবে চালু করেন? তো 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং ইজাদারি ব্যবস্থা প্রথম চালু করেন। তারপরে কোশ্চেন হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে চালু করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো, পাঁচশালা বন্দোবস্ত কে কবে চালু করেন? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিং। তারপর হচ্ছে 10 শালা বন্দোবস্ত কে কবে চালু করেন? 1789 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। তারপরে হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তে কাদের সঙ্গে বন্দোবস্ত করা হয়? তো চিরস্থায়ী বন্দোবস্ত আমরা দেখেছি কৃষকদের সঙ্গে বন্দোবস্ত করা হয়। তারপর হচ্ছে, কোন সনদ আইন অনুযায়ী ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়? তো 1813 খ্রিস্টাব্দের সনদ আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়। তারপর হচ্ছে, কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করে? তো আমিনি কমিশনের সুপারিশ অনুযায়ী ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করে। তারপরে দেখো, সূর্যাস্ত আইন কবে চালু হয়? 1793 খ্রিস্টাব্দে। কে রাউতওয়ারি বন্দোবস্ত চালু করেন? তো আলেকজান্ডার রিড। কে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন? হোল্ট ম্যাকেঞ্জি। কবে ভারতের আমিনি কমিশন গঠন হয়? 1776 খ্রিস্টাব্দে। আওয়াব কি? বেআইনি কর হচ্ছে আওয়াব। চিরস্থায়ী বন্দোবস্তের চিত্র কোন বাংলা সাহিত্যে পাওয়া যায়? তো বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক গল্পে এই চিরস্থায়ী বন্দোবস্তের চিত্র পাওয়া যায়। নীল বিদ্রোহ কবে হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যের দাঙ্গা কোন ভূমি রাজস্ব ব্যবস্থার ফল? তো রাওতারি বন্দোবস্তের ফল হচ্ছে এই দাক্ষিণাত্যের দাঙ্গা। তারপরে দেখো, দাক্ষিণাত্য দাঙ্গা কবে গঠিত হয়? 1870 খ্রিস্টাব্দে। বাংলায় প্রজাতন্ত্র আইন কবে চালু হয়? 1885 খ্রিস্টাব্দে। দাদন কথার অর্থ কী? অগ্রিম অর্থ প্রদান। ইউরোপীয় মালিকদের অত্যাচারের খবর কোন পত্রিকায় প্রকাশিত হয়? তারপরে সঞ্জীবনী পত্রিকায়। দেখো, এগ্রিকালচারিস্টিক্স রিলিফ অ্যাক্ট কবে চালু হয়? 1879 খ্রিস্টাব্দে। ভারতে কবে প্রথম রেলপথ চালু হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে 16 এপ্রিল। ভারতে প্রথম সুতিবস্ত্র কল কবে কোথায় চালু হয়? 1853 খ্রিস্টাব্দের মুম্বাইতে। ভারতে প্রথম কবে কোথায় পাটকল চালু হয়? 1855 খ্রিস্টাব্দে হুগলির বিসরাই। তারপরে কোশ্চেন হচ্ছে, ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয়? 1851 খ্রিস্টাব্দে। ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? অ্যাডাম স্মিথ। তারপর দেখো, কোন আইন দ্বারা চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? পিটস অ্যাক্ট দ্বারা। সম্পদের নির্গম তত্ত্বটি ভারতে কে প্রচলন করেন? দাদাভাই নওরোজি। পূর্ব ভারতে রেলপথ কবে চালু হয়? 1854 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম কোন কোম্পানি রেলপথ চালু করেন? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি। সম্পদের নির্গম বলতে কী বোঝো? যখন বিনিময়হীনভাবে এক অঞ্চলের সম্পদ অন্য অঞ্চলে স্থানান্তরিত হয় তখন তাকে সম্পদের নির্গম বলে। তো আজকে আমি তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের 2, 3 এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো। তো তার একটা কথা বলি, তোমরা এই ধরনের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।